অবশেষে জানা গেল ভাইরাল সমন্বয়কের স্ত্রীর পরিচয় এবং বিয়ের আসল রহস্য। একই কোচিংয়ে পড়াশোনা, সেখান থেকে প্রেম, অতঃপর বিয়ে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার তালাত মাহমুদ রাফি নামের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি। রাফি পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ, নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। ৩/১২/১৪৩১ বাংলা। তবে তিনি কোথায় বিয়ে করেছেন তা উল্লেখ করেননি। অপর আরেকটি পোস্টে জান্নাতুল ফেরদৌস নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্ট্যাটাসও দেন তিনি। এদিকে রাফির ওই পোস্টের পরেই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। এছাড়াও রাফির পোস্ট করা জান্নাতুল ফেরদৌস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায় দুজনের একটি ছবি পোস্ট করে জান্নাতুল ফেরদৌসও লিখেছেন, আলহামদুলিল্লাহ, 17/৩/২০২৫। খোঁজ নিয়ে জানা যায় জান্নাতুল ফেরদৌস বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বড়িচর ইউনিয়নের চরকগাছিয়া গাফতলা নামক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। জান্নাতুল ফেরদৌস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করতেন। সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবারের সম্মতিতে রাফি এবং জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়েছে। জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন গণমাধ্যমকে জানান, আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে। গত মাসের ৮ তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। পরে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তবে পরবর্তী আনুষ্ঠানিকতার তারিখ বা কোনো দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। প্রিয় ভিউয়ার্স, গণমাধ্যমে ছবিগুলো অনেক বেশি ভাইরাল হয়েছে, তার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।